আসসালামু আলাইকুম। আজকে আমরা অসীম ধারার অঙ্ক করব। সেখানে আমরা আজকে শিখব যে পৌনঃপুনিক যে দশমিক সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে অসীম ধারার সাহায্যে কিভাবে করে ফেলতে পারি। সো এটা একটা বেসিক নিয়ম আছে, যেটা পৌনঃপুনিক থেকে আমরা সরাসরি ভগ্নাংশে প্রকাশ করতে পারি। সেটা আমরা বাস্তব সংখ্যার অধ্যায়ে পড়েছি, কিন্তু এটা হচ্ছে আমাদের অসীম ধারার মাধ্যমে কিভাবে আমরা পৌনঃপুনিক সংখ্যাগুলোকে আমরা দশমিক সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো এখানে 4টা অঙ্ক আমাদের বইয়ের ভিতরে আছে, কিছু উদাহরণও আছে। সো এই 4টা অঙ্ক করলে আমাদের আশা করি সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সো আমরা প্রথমেই 1 নম্বর থেকে শুরু করব, ক নম্বরটা। তো এটা হায়ার ম্যাথের আমাদের করা। ক নম্বর আমরা দেখতে পাচ্ছি 0.27 পৌনঃপুনিক আছে, তো ওটার উপর এখানে আমরা বুঝতে হবে 0.27 পৌনঃপুনিক দ্বারা আমরা কি বুঝি। আমরা ফার্স্ট অফ অল বুঝি এখানে 0.27 এর উপর পৌনঃপুনিক মানে 2 এর উপরে এবং 7 এর উপরে পৌনঃপুনিক মানে হচ্ছে 2 এবং 7 অসংখ্য আছে, একদম ইনফিনিট পর্যন্ত, এর শেষ নেই। যেহেতু আমাদের অসীম ধারা হচ্ছে আমাদের একটা ইনফিনিট সিরিজ, সো এখানে এই থিওরিটা কাজে লাগতেছে আমাদের। সো আমরা বলতে পারি এটা অসংখ্য আছে যার কোনো শেষ নেই, 0.27272727 শেষ নেই। সো এই দ্বারা আমরা একটা অসীম একটা ধারার সৃষ্টি করে ফেলতে পারি। সো পরবর্তীতে আমরা দেখি, এখানে যদি আমরা লিখি 0.27, তারপর যদি প্লাস দেই, আমরা যদি পরবর্তীতে লিখি 0.0027, এখানে একটা খেয়াল করবে সবাই, প্রথমে আমরা 0.27 লিখলাম, এই পর্যন্ত লিখলাম, ওকে, প্লাস দিলাম 0.0027, এই 00 কোথা থেকে পেলাম, এই দুইটা 27 যে আমরা ছিল এখানে এটা আমরা লিখিনি, এখানে অলরেডি লিখে ফেলেছি। যদি আমরা এই দুটো অংশ যোগ করে দেখি আলাদা ভাই, তাহলে আমাদের উত্তর নামতেছে 0.2727। তার মানে আমার এইটুকু অংশের যোগফল আমরা পেয়ে যাচ্ছি। সো তো এই অংশটা নিয়ে আসার জন্য আমাদের পরবর্তীতে করতে হবে 0.1234, 4টা শূন্য দিয়ে 27। সো এরকম ভাবে আমরা অনন্তকাল পর্যন্ত করে ফেলতে পারবো। তো একটা সুন্দর একটা ধারার সৃষ্টি হয়ে গেল, 0.27 প্লাস 0027 প্লাস 4টা 027, এরকম তার পরবর্তী 6টা জিরো হবে, তার পরবর্তীতে হবে 8টা জিরো। সো শেষ হবে না, যেহেতু এটা অসীম পর্যন্ত বিদ্যমান। তো পরবর্তীতে আমরা এখানে একটা ধারার চিন্তা করে ফেলতে পারি। আমরা দেখতে পাচ্ছি একটা ধারার মতো তৈরি হয়ে গেছে, যেখানে আমাদের প্রথম পদ পেয়েছি, এটা আমাদের অসীম গুণোত্তর ধারা তৈরি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম পদ আমরা পেয়ে যাচ্ছি। এখানে প্রথম পদ যদি আমরা এই দ্বারা প্রকাশ করি, a is equal to আছে 0.27, তারপর সাধারণ অনুপাত পদকে আর দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে 0.0027 ভাগ হচ্ছে 0.27। যদি আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করি তাহলে আমার আনসার নামতেছে 0.01। এটা হচ্ছে আর এর মান। এখন আমরা খেয়াল করবো এই আর এর মানটা অবশ্যই -1 থেকে বড় এবং +1 থেকে ছোট। তাই আমরা বলতে পারি এই ধারাটার অসীমিত সমষ্টি বিদ্যমান, যেটা আমরা অসীম ধারার প্রথম সূত্র সেটা আমরা জানি, সেটা হচ্ছে s infinity is equal to a by 1 minus r। তার মানে হচ্ছে আমাদের এই ধারাটার অসীমিত সমষ্টি বিদ্যমান এবং এটার অসীমিত সমষ্টি নির্ণয় করা যাবে। তাই আমরা এটার অসীমিত সমষ্টি নির্ণয় করব। এখন আমরা জানি যে অসীমিত সমষ্টি s infinity is equal to a by 1 minus r। তো আমরা এখানে যদি এর জায়গায় এর মানটা বসাই, মানে 0.27, এবং আর এর জায়গায় আর এর মানটা বসিয়ে দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা মান পাচ্ছি। উপরে যদি আমরা যা আছে তাই লিখি 0.27 আর এখানে লিখবো 0.99। সো এই মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন এই দশমিকটা তোলার উপায় কি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি দশমিক তোলার উপায়গুলো জানা থাকা। এখন আমরা একটু দেখব, এখানে যদিও অনেকের কাছে জিনিসটা অজানা আছে। তো আমরা দশমিক তুলতে পারি তখনই যখন আমরা দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে হর ও লবে যদি একই রকম সংখ্যা থাকে, মানে দেখা গেলো এখানে উপরে 2টা আছে, এখানে এই অঙ্কে আমরা খেয়াল করব উপরে 2টা সংখ্যা নিচেও 2টা সংখ্যা, তাহলে আমরা সরাসরি দশমিক তুলে দিতে পারবো।
উপরে এবং নিচের সংখ্যা যদি এক না থাকে সেক্ষেত্রে আমরা শূন্য বসিয়ে দশমিক তুলে দেব। কারণ হচ্ছে আমরা জানি দশমিকের পরে ইনফিনিটি পর্যন্ত শূন্য আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে 27/99 যদি আমরা দশমিক তুলে দিই, তো একটা সংখ্যা কম থাকতো ইনফ্যাক্ট এক্সাম্পল হিসাবে এরকম থাকলো 0.27 আর নিচে থাকলো 0.9, তাহলে কিন্তু আমরা দশমিকটা তুলতে পারতাম না, দুপুর থেকে তুলতে পারতাম যদি 9 এর পরে একটা শূন্য বসিয়ে দিই, তারপরে আমরা সেটাকে এভাবে লিখতে পারতাম। বুঝতে পারছেন? সো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের দশমিক তুলে। এখন আমরা কাটাকাটি করতে পারি। 3 নং 27, 9 11 99, এটা হচ্ছে এটা সাধারণ ভগ্নাংশের প্রকাশ, এটা আমরা করে ফেললাম। সো এইভাবে আমরা যে কোনো পৌনঃপুনিককে অসীম ধারায় রূপান্তরিত করে সেখান থেকে ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কটা বা ক নম্বর অঙ্কটা, 0.27 পৌনঃপুনিক। নেক্সট আছে 2.305 পৌনঃপুনিক, আমরা এটা করব। সো খ নম্বর 2.305, 3 এবং 5 এর উপরে পৌনঃপুনিক আছে। এখন আমরা এটা করব। ফার্স্ট অফ অল আমরা এটাকে আগের মতোই পৌনঃপুনিক যেহেতু আছে এটাকে আমরা অসংখ্য বার প্রকাশ করতে পারি। 2.305, 305, 305, 305, অসংখ্য 305 লিখতে পারি। এখানে দুইটার উপরে পৌনঃপুনিক মানে 3 আর 5 অনেকবার না, মানে 0 অনেকবার আছে। সো এটাকে আমরা ডট দিয়ে দিলাম। সো এখানে আমরা দশমিকের পরে যেহেতু আমাদের এটা অসীম ধারা তৈরি হয়েছে, দশমিকের পর থেকে শুরু করব, আমরা 2 কে আলাদা করে ফেলবো। 2 প্লাস 0.305, 305, 305, 305 এরকম ইনফিনিটি পর্যন্ত আছে। সো আমরা 2 কে বাদ রেখে এই দশমিকের পরের টুকুকে আমরা অসীমিত ধারায় রূপান্তর করব আগের মতোই। আমি এখানে লিখব 2 প্লাস 0.305 কে প্রথম পদ ধরে নিলাম, প্লাস যেহেতু আমরা তিনটা সংখ্যা লিখে নিয়েছি তাই আমরা এখানে লিখব 0.1টা 2টা 3টা শূন্য, তারপর 305। অনুরূপভাবে এখানে আমরা দেব 6টা শূন্য, 0.1 2 3 4 5 6, 305 এরকম ইনফিনিটি পর্যন্ত। তো এটা একটা আমাদের আগের মতোই ধারা তৈরি হলো। তারপর এই ধারার মধ্যে আমরা প্রথম পদ খুঁজে পাচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম পদ কত আছে, এখানে 2 কে কিন্তু এক্সট্রা রেখে ফেলেছি কারণ 2টা আমাদের দশমিকের আগের অংশ, সেখান থেকে আমরা অসীম সমষ্টি করতে পারবো না, দশমিকের পরটুকু অসীম সংখ্যা। সো এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 0.305, তারপর সাধারণ অনুপাত যেটাকে আমরা 8 দ্বারা প্রকাশ করে থাকি, এটা হচ্ছে 0.000305 divided by 0.305। যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 0.001 হবে আমাদের সাধারণ অনুপাতের আর এর মানটা। আমরা এই মানটাও খেয়াল করব, -1 থেকে এটা বড় এবং +1 থেকে ছোট, তাই এটাকেও আমরা একইভাবে অসীমিত ধারার সমষ্টি ফেলতে পারি। সূত্রটা সেটা হচ্ছে আমরা জানি s ইনফিনিটি সমান a/1 - r। এখানে যেহেতু 2 এর সামনে একটা সংখ্যা আছে আমাদের আগে থেকে, সেটা হচ্ছে 2, সো এই 2টাকে আমাদের অসীম সংখ্যার সাথে যোগ করে দিতে হবে, তাই আমরা যোগ করে দেব। তাই লিখব যে 2 প্লাস ওকে 2 প্লাস s ইনফিনিটি ইজ ইকুয়াল টু, এখানে 2 এর প্লাস দিয়ে দিব আমরা এখানে 2 প্লাস a/1 - r। এখন আমরা মান বসাবো, 2 প্লাস a এর জায়গায় আমরা বসাবো 0.305, 1 মাইনাস r এর জায়গায় বসাবো 0.001। এখন আমরা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করব, তাহলে হয়ে যাবে 2 প্লাস 0.305 আর নিচে আছে 0. যদি 1 থেকে বিয়োগ দিই সেটা হবে 0.999। এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে তিনটা সংখ্যা, উপরে তিনটা সংখ্যা, তাই আমরা দশমিক ইজিলি বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমাদের থাকছে 2 প্লাস 305/999। ওকে, সো এটা হচ্ছে আমাদের
কাঙ্ক্ষিত রূপটা। এখন আমরা দেখবো এর একটা প্রকৃত ভগ্নাংশ এবং দুই যোগ আছে, সো আমরা এটা যোগ করলে পরবর্তীতে হিসাব নিকাশ করার পর ক্যালকুলেশন করার পর আমরা এই অঙ্কটা পাবো। কিন্তু সরাসরি প্লাস না দিয়ে আমরা এখানে সমস্ত আকার লিখে দিতে পারি। এটা হচ্ছে আমাদের আনসার বরাবর। যদি এখানে কাটাকাটি চায়, কাটাকাটি করা সম্ভব হয় করবো, না হলে করবো না। এখানে 305 আর 999 এর মধ্যে কাটাকাটি চায় না, তাই আমরা এটাই আনসার রাখবো। তো এইভাবে আমরা ইনফিনিটি সিরিজটা করে ফেলতে পারি। তো এখন আমরা নেক্সট যে দুইটা অঙ্ক আছে সেই দুইটা অঙ্ক আমরা করব। এখন আমাদের পরবর্তী অঙ্কটা আমরা খেয়াল করি। হ্যাঁ, এই যে গ নম্বর অঙ্কটা নিয়ে অনেকের সমস্যা, সো আমরা গ নম্বরটা ডিটেলস আলোচনা করব। এই গ নম্বরটা 0.0123 পৌনঃপুনিক। এটা করলে আশা করি পরের অঙ্কটা ইজিলি বুঝতে পারবা এবং এটা এই নিয়মের মধ্যেই পড়ে। সো আমরা গ নম্বরটা করে ফেলি। গ নম্বরটা আছে, আমরা কালারটা চেঞ্জ করে দিই। ওকে, 0.0123, এখানে পৌনঃপুনিক 1 এবং 3 এর মাঝখানে, তার মানে হচ্ছে 1 2 3 হচ্ছে পৌনঃপুনিক অনেকবার রিপিট হবে, তার মানে এটা হবে এরকম 0.0123 আবার 1 2 3। 0 কিন্তু রিপিট হবে না, কারণ 0 এর ভিতরে পৌনঃপুনিক নেই। তারপর হচ্ছে 1 2 3 1 2 3, এরকম 1 2 3 অসংখ্যবার আমরা লিখতে পারি। সো আগের নিয়ম অনুযায়ী আমরা এখানে প্রথম পদ আলাদা করে ফেলি, 0.0123। এখানে এই সম্পূর্ণ কিন্তু প্রথম পদ, খেয়াল করি এইখান থেকে এই পর্যন্ত প্রথম পদ, এগুলো সংখ্যা নেই। যদি সংখ্যা থাকতো পূর্ণ সংখ্যা 0 ছাড়া, তাহলে আমরা আগের মতো সাইড করে ফেলতাম। তারপরে প্লাস দিব। এখন আমরা খেয়াল করবো আমরা কতগুলো সংখ্যা লিখছি দশমিকের পরে, একটা দুইটা তিনটা চারটা, তাই চারটা শূন্য দেবো এখন, 1 2 3 4। তারপরে আবার 1 2 3 আছে, এই 1 2 3 গুলো লিখে ফেললাম। সেম ভাবে যদি আমরা পরে 1 2 3 গুলো লিখতে চাই, তাহলে এখানে শূন্য দিতে হচ্ছে কয়টা, 7টা। এখানে আগে 4টা পরে 3টা, শূন্য হবে 7টা। 0.1 2 3 4 5 6 7 1 2 3। সো এই সংখ্যাটাতে অনেকের সমস্যা, দেখেন 7টা কেন দিচ্ছি, আগেটা সবগুলো মিল থাকতো। এখানে যেহেতু একটা জিরো আছে এক্সট্রা, যেখানে আমরা পৌনঃপুনিক নেই, তাই এটা আমাদের একটা শূন্য বাড়ছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পদটা আমাদের এখানে পেয়ে যাচ্ছি, এ সমান 0.0123। তারপরে সাধারণ অনুপাত এখানে আমরা পেয়ে যাচ্ছি, সাধারণ অনুপাত আর সমান, এটা হচ্ছে 0.1, 4টা শূন্য আর 1 2 3 দিয়ে ভাগ দেব 0.0123। সো এটা আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর যে মানটা হবে সেই মানটা আমরা বসাবো। এটাও মেবি আমাদের ফলাফল যেহেতু হচ্ছে, আমরা এভাবেই করে ফেলতে পারি। 0.001, এটা হচ্ছে আমাদের আর এর মানটা হবে। ওকে, তাহলে এই মানটা আমরা দেখতে পাচ্ছি আগের মতো, যেহেতু এখানে আমাদের অসীমিতক সমষ্টিটা নির্ণয় করতে হবে। আমরা দেখতে পাচ্ছি অসীমিতক সমষ্টি এটার 0.001। আমরা এই মানটা যদি আমরা খেয়াল করে দেখি, এই মানটা অবশ্যই -1 থেকে বড় এবং +1 থেকে ছোট। তার মানে এই ধারাটার অসীমিতক সমষ্টি বিদ্যমান হবে। তাহলে অসীমিতক সমষ্টির সূত্র আমরা জানি, as infinity is equal to a by 1 minus r। সো আমরা এর জায়গায় এর মান বসাবো, এর মান হচ্ছে আমাদের 0.0123 এবং আর এর মান হচ্ছে 0.001। এখন যদি আমরা এটাকে আগের মতো নিচেটা যদি বিয়োগ করি, তাহলে এখান থেকে 0.999, 3টা 9। এখন আমরা খেয়াল করব উপরে দশমিকের পরে সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা, নিচে দশমিকের পরে আমাদের সংখ্যা আছে মাত্র 3টা, তার মানে আমরা দশমিক তুলতে পারবো না। এখানে দশমিক তুলতে হলে নিচে এবং উপরের সংখ্যা দশমিকের মিল থাকতে হবে। তাই আমরা এখানে কি করব, তাই আমরা এখানে সংখ্যা মিল করার জন্য শূন্য দিয়ে দেব। যেমন এখানে 0.999, একটা 0 দিয়ে দিলাম, যাতে করে আমাদের উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা মিল থাকে দশমিকের পরে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি এখানেও 4টা, এখানেও 4টা আছে। এখন আমরা দশমিক তুলতে পারবো। আর শূন্য আমরা দিতেই পারি ইচ্ছা করলে দশমিকের পরে। থাকতেছে আমাদের 1 2 3 উপরে, আর নিচে যাচ্ছে 9990। সামনে শূন্য আছে, শূন্য না দিলেও চলে, দশমিকের সামনে শূন্য থাকার কোনো দাম নেই। ওকে, তাই আমরা বলতে পারি এটাই আমাদের আনসার। সো এইভাবে আমরা এটাকে অসীম গুণোত্তর ধারা থেকে আমরা তৈরি করে ফেললাম সাধারণ ভগ্নাংশ। আরেকটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে 0.04
0.03 সেম অঙ্ক ক নম্বর যে অঙ্কটা করলাম, শুধু সামনে এটা 3 যোগ হবে। তো গ এবং ঘ একই টাইপের অঙ্ক, জাস্ট আমরা করে দিচ্ছি, তোমরা তুলে নাও। ওকে, এখানে ঘ নম্বরে আছে 3.0403, মেবি এটা ছিল। ওকে, 403। ওকে, সো আমরা এখান থেকে আগের মতোই করে ফেলি। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এখানে 403 কে আমরা আগের মতোই কি করব, পুনরাবৃত্তি করব। মানে অসংখ্য 403 আছে একটা শূন্য সহ, আমরা আগের মতোই 3 কে আলাদা করে ফেলবো। যখনই পূর্ণ সংখ্যা আসবে তখনই আলাদা করে ফেলবো। তখন আমরা লিখবো 0.0403, এটাকে প্রথম পদ ধরলাম, তারপরে এখানে 4টা শূন্য হবে, আবারও 403, তারপর হবে 7টা শূন্য। আগের অঙ্কটা আমরা পুনরাবৃত্তি করছি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আগের মতোই প্রথম পদ পেয়ে যাচ্ছি আমরা, a সমান 0.0403। এখানেও সাধারণ অনুপাত পেয়ে যাচ্ছি আমরা, r সমান 0.000403 ভাগ হচ্ছে 0.403। সো ভাগ করার পর আমরা আগের মতোই মান পাবো 0.001। সো আগের মতোই আমরা যদি সমষ্টি বের করি, তাহলে এখানে 3 প্লাস s ইনফিনিটি দেখবো, কারণ যেহেতু এখানে 3 আমাদের সামনে আছে। 3 প্লাস a বাই 1 মাইনাস r। সো এখানে 3 বসাইলাম এবং এর জায়গায় এর মান বসাবো 0.0403, 1 মাইনাস 0.001। তার পরবর্তীতে আমরা আগের কাজটুকুই করব, সেটা হচ্ছে বিয়োগ করব। বিয়োগ করলে এখানে 0.999, আগের মতো যেহেতু 3টা সংখ্যা 4টা সংখ্যা, শূন্য একটা দিয়ে আমরা শূন্য একটা দিয়ে দিব। উপরে 403, নিচে 9990। সো এটা হয়ে গেল। যদি কাটাকাটি যাই করবো, না গেলে আমরা আগের মতোই সমস্তকে ভাঙে অ্যাডজাস্ট করে লিখবো 300। তো উপরে 403, নিচে হচ্ছে 9990। এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের অসীম থেকে ভগ্নাংশের রূপ। তো এই হচ্ছে আমাদের 14 নম্বর যে উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারাতে 4টা অঙ্ক ছিল। এটা উদাহরণের 2-3 অঙ্ক আছে, সেগুলো করবে। সবগুলো একই নিয়ম, বেসিক নিয়ম, যেটা আমরা অসীমিত সমষ্টি সূত্র থেকে পেয়েছি, a বাই 1 মাইনাস r। এই সূত্র দিয়ে আমরা সকল অঙ্ক করে ফেলতে পারবো। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এসএসসি পরীক্ষার্থীরাও বুঝতে পেরেছো। সবার জন্য উপকারে আসবে, ক্লাস 9 সবার জন্য উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।